ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞান আর যুক্তি দিয়ে মেলানো যায় না। আজ আমরা ঠিক এমনই এক রহস্যময় বইয়ের কথা বলবো। নাম তার কোডেক্স গিগাস, কিন্তু সারা দুনিয়া একে এক নামেই চেনে, ডেভিলস বাইবেল বা শয়তানের বাইবেল। চলুন এই অবিশ্বাস্য বইটার একেবারে গোড়া থেকে সবটা জানা যাক। এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে 1212 সালে বোহেমিয়ার এক মঠে, যেখানে এক অসম্ভব কাজ করার জন্য এক সন্ন্যাসী তার নিজের আত্মাকেই বাজি ধরেছিল। তো চলুন সরাসরি সেই সন্ন্যাসীর গল্পে ফেরা যাক, যার নাম ছিল হারম্যান। নিজের পবিত্র শপথ ভেঙে ফেলার কারণে তাকে এমন এক ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তে হয়েছিল যা শুনলেই গায়ে কাঁটা দেয়। হারম্যানের জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক মৃত্যু, কিন্তু বাঁচার শেষ চেষ্টায় মরিয়া হয়ে সে এমন একটা প্রস্তাব দিল যা ছিল একেবারেই অসম্ভব। শাস্তি থেকে বাঁচতে হারমান প্রস্তাব দিল সে মাত্র এক রাতের মধ্যে মানবজাতির সমস্ত জ্ঞান একটা বইতে লিখে দেবে। মঠের কর্মকর্তারাও এই অসম্ভব শর্তে রাজি হয়ে গেল, কারণ তারা জানত এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। শর্ত ছিল, যদি সে পারে তাহলে তাকে ক্ষমা করা হবে, আর না পারলে তো সেই ভয়ঙ্কর শাস্তি আছেই। মাঝরাত হতেই হারমান বুঝতে পারল যে এই কাজ একা করা সম্ভব না। তখন সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে ঈশ্বরের কাছে নয়, বরং শয়তানের কাছে সাহায্য চাইল, আর নিজের আত্মার বিনিময়ে বইটা শেষ করার জন্য একটা চুক্তি করল। পরের দিন সকালে যখন মঠের দরজা খোলা হল, সবাই তো অবাক। বিশাল সেই বইটা পুরোপুরি তৈরি, কিন্তু অদ্ভুত ব্যাপার হল হারমান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই রহস্যজনকভাবে মারা গেল, যেন শয়তান চুক্তি অনুযায়ী তার আত্মা ঠিকই নিয়ে গেছে। তো এই তো গেল গল্প, কিন্তু এই বইটা কি শুধুই একটা কিংবদন্তি? না, এর বাস্তব রূপ গল্পের থেকেও বেশি অবিশ্বাস্য। ভাবা যায় একটা বইয়ের ওজন প্রায় ৭৫ কেজি। এটা এতটাই ভারী যে একা তোলা প্রায় অসম্ভব, দুজন শক্তিশালী মানুষের দরকার হয়। আর লম্বায় এটা প্রায় ৩ ফুট, মানে এটা বিশ্বের সবচেয়ে বড় মধ্যযুগীয় পাণ্ডুলিপিগুলোর মধ্যে একটা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল গোটা বইটার হাতের লেখা একেবারে নিখুঁত, যেন কম্পিউটারে প্রিন্ট করা। কোনো মানুষের পক্ষে ঘণ্টার পর ঘণ্টা লিখলে হাতের লেখায় একটু হলেও বদল আসে, ক্লান্তি আসে, তাই না? কিন্তু এখানে তেমন কোনো চিহ্নই নেই। বইটার ৫৮০ নম্বর পাতায় আছে এক পাতা জুড়ে আঁকা এক ভয়ঙ্কর ছবি, যেটা শয়তানের বলে মনে করা হয়। আর কিংবদন্তি বলে যে শয়তান নিজেই নাকি এই ছবিটা এঁকেছিল, আর ছবির লাল রংটা নাকি তার নিজের রক্তের ফোঁটা দিয়ে রাঙানো, যাতে বইটাতে চিরকালের জন্য তার চিহ্ন থেকে যায়। এবার চলুন বইটার ঐতিহাসিক যাত্রাপথটা একটু দেখি, কিভাবে এটা শতাব্দীর পর শতাব্দী ধরে তার মালিকদের জন্য কখনো সৌভাগ্য, আবার কখনো ভয়ঙ্কর দুর্ভাগ্য বয়ে এনেছে। এখানে একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু লক্ষ্য করার মতো। ইতিহাসে দেখা গেছে যারা বইটাকে সম্মান করেছে তাদের উন্নতি হয়েছে, আর যারা একে অসম্মান করেছে বা লোভ করেছে তাদের জীবনে নেমে এসেছে ভয়ঙ্কর পতন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বইটা ইউরোপের বিভিন্ন মঠ আর রাজদরবারে হাত বদল হয়েছে, আর প্রত্যেকবার হাত বদলের সাথে জড়িয়ে আছে ক্ষমতা, লোভ আর রহস্যময় অভিশাপের গল্প। যেমন ধরুন সম্রাট রুডোলফ দ্বিতীয়র কথা। তিনি বইটা ধার নিয়ে আর ফেরত দেননি। বইটার প্রতি তার মোহ এতটাই বেড়ে যায় যে তিনি রাজকাজ ভুলে গিয়ে দিনরাত শুধু বইটা নিয়েই পড়ে থাকতেন। ধীরে ধীরে তিনি পাগল হয়ে যান, নিজের রাজ্য হারান, আর শেষে একাকিত্ব আর দারিদ্র্যের মধ্যে তার করুণ মৃত্যু হয়। বইটা যখন সুইডেনের রয়্যাল লাইব্রেরিতে পৌঁছাল, তখন থেকে যেন আরও ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করল। এক রাতে লার্স নামের এক প্রহরী লাইব্রেরিতে একা ছিলেন। হঠাৎ তিনি একটা অদ্ভুত শব্দ শুনতে পান, যেন বইটার পাতা নিজে থেকেই উল্টে যাচ্ছে। তিনি এগিয়ে গিয়ে দেখেন শয়তানের সেই ছবিটা তার দিকেই তাকিয়ে আছে। ছবিটা তাকে সম্মোহিত করে কাছে টানে, আর হঠাৎ করেই সেই ৭৫ কেজির বইটা সজোরে বন্ধ হয়ে তার মাথা পিষে ফেলে। পরে কর্তৃপক্ষ এই ভয়ঙ্কর ঘটনাটা ধামাচাপা দিয়ে দেয়। ১৬৯৭ সালে লাইব্রেরিতে এক ভয়াবহ আগুন লাগল। হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কোডেক্স গিগাস অলৌকিকভাবে অক্ষত রয়ে গেল। এর বাইরের মলাটটা হয়তো একটু পুড়েছে, কিন্তু ভেতরের একটা পাতাতেও আগুনের আঁচ লাগেনি, যেন কোনো অশুভ শক্তি বইটাকে রক্ষা করছিল। এবার আসা যাক বইটার শেষ এবং সবচেয়ে বড় রহস্যের দিকে, সেই পাতাগুলো যেগুলো চিরদিনের জন্য হারিয়ে গেছে। আগুন থেকে বইটাকে বাঁচানোর জন্য ওটাকে জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছিল, আর তখনই নাকি এর কিছু পাতা ছিঁড়ে হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, পাতাগুলো কি সত্যিই দুর্ঘটনাক্রমে হারিয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সবচেয়ে প্রচলিত থিওরিটা হল এই পাতাগুলো আসলে ইচ্ছে করেই সরানো হয়েছিল।
মনে করা হয় ওই হারিয়ে যাওয়া পাতাগুলোতেই শয়তানকে পৃথিবীতে ডাকার ভয়ঙ্কর সব মন্ত্র লেখা ছিল। তাই হয়তো কেউ সেই পাতাগুলো সরিয়ে নেয়, যাতে এই বিপজ্জনক জ্ঞান আর কারো হাতে না পড়ে। আজ এই রহস্যময় বইটা সুইডেনের ন্যাশনাল লাইব্রেরিতে একটা এয়ারটাইট কেসের মধ্যে অত্যন্ত সুরক্ষিতভাবে রাখা আছে, আর এটা আজও গবেষক এবং রহস্যপ্রেমীদের কাছে এক বিরাট কৌতূহলের বিষয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই বইটা কি সত্যি এক রাতের মধ্যে শয়তানের সাহায্যে লেখা হয়েছিল, নাকি এটা কোনো মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম আর অদম্য জেদের এক অবিশ্বাস্য ফসল? এর উত্তর হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে।